গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন শীতে কনকনে ঠান্ডা আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। বাড়িতে থাকা সরঞ্জাম দিয়ে এই ভাপা পিঠাটি আপনি তৈরি করতে পারবেন। ভালোভাবে আগে পানিতে আমরা লবণটা মিক্স করে নিয়েছি। এই পানি দিয়ে আমরা আটাটাকে ভালোভাবে নেড়ে নেব। এটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধুরা। ধান থেকে যে চালটা হয় সেই চালটা থেকে বাড়িতে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি আমরা এই চালের গুঁড়োটা। দেখুন, এই চালের গুঁড়োগুলো যেন গোটা গোটা না থাকে, না হলে কিন্তু ভাপা পিঠাটা ভালো হবে না। আমরা গুড় দিয়ে করব না এই ভাপা পিঠাটা, আমরা চিনি দিয়ে করব। আমরা এর সাথে পরিমাণ মতো চিনি মিক্স করে দিলাম। আপনারা ইজিলি দোকানে কিনে খেতে হবে না বন্ধুরা, এইভাবে আপনি ইজিলি বাড়িতেই তৈরি করতে পারবেন। শীতের কনকনে ঠান্ডায় আপনাকে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না, আপনি বাড়িতেই এটি তৈরি করতে পারবেন। দেখুন, এইভাবে নাড়াচাড়া করবেন যাতে চালের গুঁড়োগুলো গোটা না থাকে। দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে। চালের গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আমরা। এখন আমরা এটাকে ভাপানোর জন্য গ্যাসের উনুনে আমরা একটা কলসি নিয়ে নিয়েছি ছোট। আপনারা এটা চাইলে হাঁড়িতেও করতে পারেন। এর মধ্যে ফুটন্ত পানি রয়েছে, পানির উপরে হালকা হালকা ভাপ আসবে, এখান থেকে কিন্তু ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে ইজিলি। দেখুন, খুব সহজে আমাদের ভাপা পিঠা তৈরি হতে চলেছে বন্ধুরা। আপনারাও এইভাবে তৈরি করবেন। দেখুন কি সুন্দর উপর দিয়ে ভাপ উঠছে পিঠার উপর থেকে। খেতে দারুণ টেস্ট বন্ধুরা। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন, আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবদেরও খাওয়াতে পারেন। দেখুন, আমাদের ভাপা পিঠা তৈরি হয়ে গেল বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও যেন আপনাদের নতুন নতুন রেসিপি ভিডিও উপহার দিতে পারি, এর জন্য আমরা চেষ্টা করব বন্ধুরা। দেখুন, আমাদের ভাপা পিঠা অলরেডি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নতুন রেসিপি ভিডিওতে।